হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা বিভিন্ন রকম অঙ্ক নিয়ে আলোচনা করব। যে সকল অঙ্ক বিভিন্ন সরকারি পরীক্ষা যেমন গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি, আপার প্রাইমারি, রেল ইত্যাদি পরীক্ষায় এসেছে। এর আগের পর্বে আমরা 1 থেকে 15 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখছি আমরা 16 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। একাদশ শ্রেণীর 55 জন ছাত্রের মধ্যে প্রত্যেকেই খেলে, 40 জন হকি এবং 30 জন ক্রিকেট খেলে। কতজন ছাত্র উভয় খেলা খেলে? মোট ছাত্র আছে 55 জন। এই 55 জনের মধ্যে এরকম কেউ নেই যে কোনো খেলা খেলে না। যারা আছে সবাই কোনো না কোনো খেলা খেলে। আর খেলা দুটো দেওয়া আছে, একটা হচ্ছে হকি আর একটা হচ্ছে ক্রিকেট। তো দেখো, হকি খেলে 40 জন আর ক্রিকেট খেলে 30 জন, তাই না? তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে পাচ্ছি আমরা 70। কিন্তু ছাত্র হচ্ছে আমাদের 55 জন। তাহলে 70 থেকে যদি আমরা 55 বিয়োগ করি, যেই সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 15। এই 15 জন ছাত্র হকিও খেলে আবার ক্রিকেটও খেলে। তাহলে কতজন ছাত্র উভয় খেলা খেলে? 15 জন। বি নম্বরটা আমাদের সঠিক উত্তর। 17 নম্বর অঙ্ক কি দেওয়া আছে। একজন লোক 12 কিমি বেগে 6 কিমি গিয়ে 4 কিমি বেগে ফিরে আসে। লোকটির গড় বেগ কত? তো যাওয়ার সময় তার বেগ ছিল কত? 12 কিমি, তার মানে 12 কিমি পার ঘন্টা। আর আসার সময় তার বেগ হচ্ছে 4 কিমি পার ঘন্টা। আর দূরত্ব কত? 6 কিমি। তাহলে গেছে 6 কিমি, আসছে আবার 6 কিমি, তাই না? তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 6 কিমি, আর যাওয়ার সময় ওর গতিবেগ ছিল 12 কিমি। তাহলে 12 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, তাই না? আমরা 6 কিমি বার করবো। 1 কিমি যেতে তাহলে সময় লাগবে কত? 1/12। আর 6 কিমি যেতে সময় লাগে 6/12, তার মানে 1/2 ঘন্টা, মানে হাফ ঘন্টা বা 30 মিনিট। এইবার দেখো, আসার সময় 4 কিমি, ফিরতে সময় লাগে কত? 1 ঘন্টা। 1 কিমি ফিরতে সময় লাগে 1/4 ঘন্টা। আর 6 কিমি ফিরতে সময় লাগে 6/4, 2 দিয়ে কাটা যাবে 3/2 ঘন্টা, মানে 1.5 ঘন্টা, তাই না? এখানে এটা 1.5 ঘন্টা আর এখানে হাফ ঘন্টা। তাহলে মোট তাহলে কতটা সময় লাগছে? হাফ প্লাস 3/2 সমান সমান নিচে 2, আর হচ্ছে 1 প্লাস 3, তার মানে 4/2, তার মানে 2 ঘন্টা। তাহলে যেতে আর আসতে 12 কিলোমিটার যেতে আসতে তার সময় লাগছে 2 ঘন্টা। 12 কিলোমিটার যেতে আসতে সময় লাগছে 2 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার যেতে কত লাগছে? 2 দিয়ে ভাগ করব, 6 ঘন্টা, 6 কিমি পার ঘন্টা। তাহলে তার যাতায়াতের গড় গতিবেগ হচ্ছে 6 কিমি পার ঘন্টা, 6 কিমি পার ঘন্টা। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 18 নম্বর অঙ্ক কী দেওয়া আছে। এ ও বি এর গড় আয় 505 টাকা, বি ও সি এর গড় আয় 535 টাকা, এ ও সি এর গড় আয় 520 টাকা। এ এর প্রকৃত আয় কত? তো দেখো, আমরা করছি এ আর বি এর গড় আয়। তাহলে এ আর বি এর আমরা মোট আয় যদি ধরি, তাহলে এ প্লাস বি কত হবে বলো তো? 505 ইন্টু 2, তার মানে কত? 5 দুগুণে 10 শূন্য, 10 হলো 5 দুগুণে 10, 1050 টাকা। 1050 বলছি, 1010 টাকা। তাহলে এ আর বি এর মোট আয় হচ্ছে 1010 টাকা। এবার বি আর সি এর বার করছি। বি আর সি এর গড় আয় 535 টাকা। তাহলে এদের মোট কত হবে? 535 ইন্টু 2, তার মানে 1035 দুগুণে 70 টাকা, তাই না?
বি আর সি এর মোট আয়। এইবার এ আর সি এর গড় আয় 520 টাকা। এ আর সি এর 520 টাকা করে গড় যদি হয় 520 ইন্টু তাহলে 2040 টাকা। তাহলে এবার যদি সবগুলা যোগ করি তাহলে এ কটা, দুইটা, বি কটা, বি দুইটা, সি দুইটা, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু আমাদের এটা হচ্ছে কত, যোগ করে হচ্ছে 0, 7 থেকে 8, 8 4 12, 2 হাতে 1 আর 3, 3120। তার মানে এখান থেকে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত হবে, 3120 ভাগ 2 সমান সমান 1, 2 1 2 1 11, 5 হাতে 1 12, 6 0। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান আমরা কত পাচ্ছি, 1560। এবার আমাদের বার করতে বলেছে এ এর প্রকৃত আয়, এ এর, তার মানে বি প্লাস সিটা যদি এখান থেকে বিয়োগ করে দিই, এটার নাম দিলাম মনে করো, আচ্ছা এটার নাম দিলাম মনে করো 1, এটা 2, এটা 3, আর এটার নাম দিলাম মনে করো 4। ঠিক আছে, এই 4 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে বি সিটা চলে যাবে। তাহলে এখান থেকে বি প্লাস সি যদি আমরা বাদ দিতে চাই, বি প্লাস সি সমান কত ছিল, 1070। বিয়োগ করছি দেখো, তাহলে থাকবো কত, এ ইকুয়ালস টু বাদ দিলে হবে এখানে 60 আছে, এখানে 70, তার মানে 094। এ এর আয় হচ্ছে 490 টাকা, 490। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি দেওয়া আছে, কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ দ্বিগুণ করলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। তাহলে বাহুটা আমাদের দ্বিগুণ করা হয়েছে, তাহলে মনে করো বাহু ছিল এ, তাহলে ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার, আর বাহু দ্বিগুণ মানে এ 2a, এখন ক্ষেত্রফল কত হবে 2a তার হোল স্কোয়ার সমান সমান 4a স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার থেকে 4a স্কোয়ার হয়েছে ক্ষেত্রফল, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে 3a স্কোয়ার। এর বলেছে যে শতকরা কতটা, তাহলে কতর মধ্যে, এ স্কোয়ারের মধ্যে বৃদ্ধি পেয়েছে এতটা, তার 1-এর মধ্যে কত 3a স্কোয়ার বাই এ স্কোয়ার, আর 100-এর মধ্যে কত, 100-এর মধ্যে এটা গুণ করতে হবে 100, এ স্কোয়ার স্কোয়ার চলে গেল, 3 ইন্টু 100 300, তার মানে 300% বৃদ্ধি পেয়েছে। কতটা, 300% বৃদ্ধি পেয়েছে। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, 14,669 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না। তো আমরা বর্গমূল করব, 1 4 6 6 9। বর্গমূল করার জন্য আমাদের জোড়ায় জোড়ায় নিতে হবে। এই থেকে 1 আছে, 1 1 কে 1, জোড়ায় নামবে 8 46, 1-এর ডবল নিতে হবে 2, 1 দিয়ে যাবে 2 দুগুণে 4, হ্যাঁ 2 নিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 থাকছে কত 2, জোড়া নামবে 69, 12 ডবল হচ্ছে 24, 1 1 1 কে 1, 1 4 4, 1 2 2 থাকছে কত 8 28। বোঝা গেল। এইবার এই সংখ্যাটা থেকে যদি আমরা 28 বাদ দিয়ে দিই তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে, যার বর্গমূল হবে 121। তাহলে আমাদের কত বিয়োগ করতে হবে বলো তো, 28। এই যে সি নাম্বারটা 28 বিয়োগ করলে এই আমাদের 14,669 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার করছি আমরা নেক্সট অঙ্ক, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল 432 বর্গমিটার, প্রস্থ কত। দৈর্ঘ্য বলেছে প্রস্থের 3 গুণ, তাহলে আমরা ধরে নেব কি প্রস্থ সমান সমান x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে 3x মিটার, আর ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 3x ইন্টু এক্স, আবার ক্ষেত্রফল দেওয়া আছে 432। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সরি 3x ইন্টু
3 না, 3x ইন্টু এক্স, তার মানে 3x স্কোয়ার, তাই না? তাহলে এক্স স্কোয়ার এদিকে থাক, এদিকে 3টা নিয়ে যাই, 432 ভাগ 3, 3 একে 3, 13, 3 4 12, 1 12, 3 4 12, তাহলে এক্স কত হবে? এক্স সমান সমান √144, 12 স্কোয়ার হচ্ছে 40, তাহলে এক্স হয়ে গেল 12 মিটার। তাহলে উত্তর হচ্ছে আমাদের 12 মিটার। এ নম্বরটা সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কী দেওয়া আছে? 1 টাকার 1/4 প্লাস 2 টাকার 1/4 প্লাস 3 টাকার 1/3 মাইনাস 1 টাকা 75 পয়সা সমান সমান কত? তো দেখো এখান থেকে কি লেখা যায় আমাদের? 1 টাকার 1/4, তার মানে 1 ইন্টু 1/4 টাকা, প্লাস 2 ইন্টু 1/4 প্লাস 3 ইন্টু 1/3 মাইনাস 1 টাকা 75 পয়সা, মানে কি 1.75 টাকা, তাই না? তাহলে দেখো এটা কাটাকাটি করলে কত হবে? 1/4 প্লাস এটা কত হবে? 1/2 প্লাস 1 মাইনাস 1.75, তাহলে এখান থেকে আমাদের হচ্ছে কত? নিচে 4, 1 প্লাস 2 প্লাস 4 মাইনাস 1.75, 4 5 6 7, 7/4 মাইনাস, আচ্ছা 175 ভাগ, নিচে দশমিকের জন্য একটা 1 আর দুটো 0, 25 দিয়ে কাটাকাটি যাবে। দেখো 25 4 100, 25 7 175, 25 4 100 আর 25 3 75, তাহলে কত হচ্ছে? 7/4, এখানেও 7/4, তাহলে কত হবে? 0 হচ্ছে। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর, 0 পয়সা। ঠিক আছে। নেক্সট অঙ্ক কী দেওয়া আছে? দুটি মৌলিক সংখ্যা এ এবং বি, তাদের গসাগু ও লসাগু কত? তো দেখো যখনই দুটা মৌলিক সংখ্যা হবে, দুটা মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে। তাহলে এ আর বি যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে এদের গসাগু হচ্ছে আমাদের 1, তাহলে এখানে অপশন আছে এইটা আর এইটা, তাহলে গসাগু 1, আর লসাগু কী হবে? মৌলিক সংখ্যার লসাগু তাদের গুণফল, তাহলে গুণফল মানে কি এ বি, তাহলে এটা লসাগু এটা গসাগু, তাহলে এ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার গসাগু ও লসাগু এক্স এবং ওয়াই, একটি সংখ্যা এ অপর সংখ্যাটি কত? দেখো দুটি সংখ্যার লসাগু গসাগু আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি দুটি সংখ্যার গুণফল সমান সমান তাদের লসাগু এবং গসাগুর গুণফল। তাহলে কি দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, তাদের লসাগু গসাগু। তাহলে একটি সংখ্যা হচ্ছে আমাদের এ আর অপর সংখ্যা হচ্ছে ওটা বার করবো, লসাগু কত? এক্স আর গসাগু ওয়াই, তাহলে অপর সংখ্যা কত হবে বলো তো? অপর সংখ্যা সমান সমান এক্স ওয়াই বাই এ, এক্স ওয়াই বাই এ, এই সি নম্বরটা আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কী দেওয়া আছে? একটি বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ছাত্র ও শিক্ষক সংখ্যার 1/24 অংশ, ছাত্র সংখ্যা 345 জন, শিক্ষক সংখ্যা কত? ছাত্র সংখ্যা দেওয়া আছে 345, আমরা শিক্ষক সংখ্যা আগে ধরে নেব, তাহলে ধরি শিক্ষক সংখ্যা সমান এক্স জন, তাহলে মোট কতজন হচ্ছে? মোট হচ্ছে 345 জন ছাত্র আর একজন শিক্ষক, এতজন। এর বলেছে কি যে একটি বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ছাত্র এবং শিক্ষক সংখ্যার এত অংশ, শিক্ষক সংখ্যা মানে এক্স সমান সমান কি বলেছে? ছাত্র ও শিক্ষক সংখ্যার 1/24 অংশ, ছাত্র এবং শিক্ষক সংখ্যা হচ্ছে এটা, এর 1/24 মানে 1/24 ইন্টু 345 প্লাস এক্স, বোঝা গেল? এখান থেকে আমাদের এক্সের মানটা বার করতে হবে, তাহলে 24টা নিচে আছে, এদিকে আমরা গুণ করে দেব, 24x ইকুয়ালস টু 345 প্লাস এক্স, এক্সটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে? 23x ইকুয়ালস টু 345,
এখান থেকে আমরা এক্সের মানটা বার করবো। এক্স ইকুয়ালস টু 345 ভাগ 23। তো 23 দিয়ে যদি ভাগ করি কত হয় বলো তো? 23 দিয়ে ভাগ করবো 345কে, 23 এককে 23 গেল, থাকছে কত? 1 1 5। তাহলে 5 দিয়ে করলে কত হয়? 5 3 15, হাতে 1, 5 2 10 আর একে 11, ব্যাস হয়ে গেল 15। তাহলে এক্সের মান আমরা কত পাচ্ছি? 15। আর এক্সটা কী ধরেছিলাম? এক্সটা ধরেছিলাম শিক্ষক সংখ্যা, আর আমাদের ওটাই চেয়েছে যে শিক্ষক সংখ্যা কত, পেয়ে গেলাম 15 জন। ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 26 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে মূল সংখ্যার চেয়ে 9 বেড়ে যায়, মূল সংখ্যাটি কত? বলছে একটা সংখ্যা যার অঙ্ক হচ্ছে 2টা, 2 অঙ্কের একটি সংখ্যা, ঠিক আছে? তো আমরা ধরে নিব, ধরি সংখ্যাটির এককের অঙ্ক সমান সমান, এককের অঙ্ক ধরছি মনে করো ওয়াই, আর দশকের অঙ্ক ধরছি, দশকের অঙ্ক ধরছি এক্স। তাহলে সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি হলো, দেখো আমরা কি জানি যে এককের স্থানীয় মান হচ্ছে 1 আর দশকের স্থানীয় মান হচ্ছে 10। তাহলে যেহেতু দশকের সংখ্যা অঙ্কটা হচ্ছে এক্স, তাহলে এর সাথে 10 দিয়ে গুণ করতে হবে। সংখ্যাটি হবে 10x প্লাস এককের সংখ্যা হচ্ছে ওয়াই, ওয়াইয়ের সঙ্গে 1 গুণ করলে ওয়াই হবে, ওয়াই। এটা হচ্ছে তাহলে সংখ্যাটা, প্রকৃত সংখ্যা। এইবার বলছে যে এদের সংখ্যাগুলো যদি স্থান পরিবর্তন করি, স্থান পরিবর্তন করলে সংখ্যাটা কত হবে? তখন সংখ্যাটা হয়ে যাবে 10y প্লাস এক্স, উল্টে যাবে, ঠিক আছে? এটা স্থান পরিবর্তনের পরে, আর এটা হচ্ছে প্রকৃত সংখ্যা। এইবার বলেছে কি যে স্থান পরিবর্তন করার পরে আরেকটা জিনিস বলে দেওয়া আছে যে অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে 9। তার মানে কি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 9, এটা একটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে মূল সংখ্যার চেয়ে 9 বেড়ে যায়। এই যে এটা এটা স্থান পরিবর্তনের পরে এটা পেলাম, এটা হচ্ছে আগের সংখ্যার থেকে 9 বড়। তার মানে এটা এটা বড়, এটা ছোট, এটা বিয়োগ এটা সমান সমান কত? 9 পাচ্ছি, তাই না? তাহলে এখান থেকে আমরা এক্স আর ওয়াই এর ইয়ে করবো। তাহলে দেখো 10y মাইনাস ওয়াই, তার মানে 9y, তারপরে এক্স মাইনাস 10x, তার মানে মাইনাস 9x ইকুয়ালস টু 9, তাই না? তাহলে দেখো সব জায়গায় 9 আছে, 9 9 করে দিলাম, y মাইনাস এক্স ইকুয়ালস টু 1। আর এখান থেকে আমরা কী পেয়েছিলাম? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 9। আচ্ছা, এখান থেকে আমরা ওয়াইয়ের মান বার করি, ওয়াই সমান সমান পেয়ে গেলাম 1 প্লাস এক্স, এরকম 2, ওয়াই সমান সমান 1 প্লাস এক্স, আর ওয়াইয়ের জায়গায় 1 প্লাস এক্স বসাই দিচ্ছি। এখানে দেখো এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় 1 প্লাস এক্স বসাচ্ছি, ইকুয়ালস টু 9। তার মানে কত পেলাম? 2x সমান সমান 1টা এদিকে চলে যাবে, 9 থেকে 1 বাদ দিলে কত হবে? 8। তাহলে এখান থেকে আমরা এক্স কত পাবো? 8/2 মানে 4, এক্স পেয়ে গেলাম 4। আর ওয়াই কত? এক্স যদি 4 হয় তাহলে ওয়াই কত হবে? 5 হবে, যেহেতু এই দুটার যোগফল 9। তাহলে এক্স আর ওয়াই পেয়ে গেলাম। তার মানে সংখ্যাটা কি? প্রকৃত সংখ্যা এই যে এটা 10x প্লাস ওয়াই, তাহলে প্রকৃত সংখ্যা 10x প্লাস ওয়াই। তার মানে 10x কত? 10 ইন্টু এক্স কত? এক্স এক্স 4, আর ওয়াই তো আমাদের 5, তার মানে 40 5 45। তাহলে প্রকৃত সংখ্যাটা হচ্ছে আমাদের 45। সি নম্বরটা আমাদের সঠিক উত্তর। 27 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? কোন সংখ্যার 5 গুণ থেকে 8 গুণ 36 বেশি? একটা সংখ্যার হচ্ছে 5 গুণ থেকে 8 গুণটা 36 বেশি। তাহলে সংখ্যাটা আমরা ধরে নেব কত? ধরি এক্স সংখ্যা। এইবার 8 গুণ মানে 8x বিয়োগ 5x ইকুয়ালস টু দেওয়া আছে 36। তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত? 3x ইকুয়ালস টু 36। এখান থেকে এক্সের মান পেয়ে যাবো আমরা 36 ভাগ 3, 3 একে 3, 3 দুগুণে 6, 12। তাহলে সংখ্যাটা কত? 12। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর।
নেক্সট অঙ্ক কী দেওয়া আছে, 60 মিটার দৈর্ঘ্য রাস্তায় 5 মিটার অন্তর খুঁটি দিতে কটি খুঁটি লাগবে। একটা রাস্তা হচ্ছে কত, 60 মিটার। কয় মিটার? 60 মিটার। রাস্তাটা 60 মিটার। এটা আমরা কী করতে হবে, যে 5 মিটার অন্তর অন্তর খুঁটি দিতে হবে। তাহলে আমরা ভাগ করি, 60 দিয়ে 5 করলে 12 5 60। এবার লক্ষ্য করো, দেখো এখান থেকে আমাদের শুরু করতে হচ্ছে, তাহলে এখানে একটা খুঁটি দিতে হবে, আর তারপরে আমাদের কটা, 12টা ভাগ হলো, এবং করে 12টা, তার মানে এটা 6 মিটার, সরি, এখানে প্রথমে একটা প্লাস তারপরে 12টা, তার মানে আমাদের টোটাল দিতে হবে 13টা। ঠিক আছে, এই যে 60 মিটার রাস্তা আছে, 60 মিটারকে 5 দিয়ে ভাগ করলে 12 পাচ্ছি, আর প্রথমে আমাদের একটা খুঁটি দিতে হবে, সেটা হচ্ছে 0 মিটারে। বোঝা গেল? তাহলে আমাদের 13টা হবে। কটা হবে? 13টা খুঁটি লাগবে। সি নাম্বারটা সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কী দেওয়া আছে, একজন শ্রমিককে এই চুক্তিতে নিয়োগ করা হয় যে যতদিন কাজ করবে 40 টাকা করে পাবে এবং যতদিন অনুপস্থিত হবে 10 টাকা করে কাটা যাবে। 30 দিন পর সে 700 টাকা পেলে কতদিন উপস্থিত ছিল? মানে একদিন যদি উপস্থিত হয়, মানে কাজ করতে আসে, তাহলে 40 টাকা পাবে, আবার একদিন যদি অনুপস্থিত হয় তাহলে 10 টাকা আবার কেটে নেওয়া হবে। তাহলে 30 দিন পরে সে পেয়েছে 700 টাকা, তাহলে কতদিন এসেছিল? তো ধরি x দিন কাজ করেছিল, তাহলে 30 দিনের মধ্যে x দিন যদি কাজ করে, তাহলে 30 মাইনাস x এতদিন অনুপস্থিত ছিল, তাই না? তাহলে x দিন যদি কাজ করে, তাহলে 40 ইন্টু x এত টাকা পেয়েছে, আর এত টাকা কাটা হয়েছে, কত টাকা কাটা হয়েছে? 10 ইন্টু 30 মাইনাস x এত টাকা কাটা হয়েছে। এটা সমান সমান কত? 700। এখান থেকে x এর মান বার করব। তাহলে 40x মাইনাস 30 দিয়ে গুণ করলে কত? 300, মাইনাসে মাইনাসে প্লাস 10x ইকুয়ালস টু 700। তাহলে 40 আর 10 50, x ইকুয়ালস টু এদিকে 700, এটা মাইনাস এদিকে প্লাস হয়ে যাবে 300, তার মানে 50x সমান সমান হয়ে গেল 1000। তাহলে x সমান কত হবে? 1000 ভাগ 50, একটা 10, 5 2 10 20। তাহলে সে কতদিন এসেছিল? x দিন, মানে 20 দিন। 20 দিন। কতদিন উপস্থিত ছিল? 20 দিন। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা 30 নাম্বার। কী দেওয়া আছে? তো দেখো 2 3 6 18 108, এখানে প্রশ্নবোধক চিহ্ন, এই জায়গাটায় কি বসবে? এগুলার মধ্যে 1980, 1944, 203, 226। তো দেখো আমরা করছি, কি করা যায়? এখানে দেখো, এখানে আছে 2, এখানে 3, আর এখানে কত আছে? 6। তাহলে 3 দুগুণে 6, 2 ইন্টু 3, 3 দুগুণে 6। এবার দেখো 6 ইন্টু 3, 6 ইন্টু 3 18, 6 3 18, এখানে আছে 18। এবার দেখো 18 ইন্টু 6, 18 ইন্টু 6 গুণ করলে কত হয়? 8 6 48, 4 6 কে 6 7 8 9 10, 108। তাহলে এখানে কত হবে বলো? 18 ইন্টু 108, এটা গুণ করে যেটা হবে সেটাই। তাহলে তোমরা আমাকে গুণ করে জানাও এ বি সি ডি এই 4টা অপশনের মধ্যে কোনটা অপশন হবে, কমেন্টে আমাকে লিখে জানাও। তাহলে আজকে আমরা এখানেই রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।